গাড়ি আসছে, জ্যামের কারণে আসতে পারে না, রাস্তা ক্লিয়ার করুন। غوث الأعظم بمنے پیش روشا امامت دے قبلہ دی امامت دے کعبہ امامت دے غوث الأعظم بمنے پیش روشا امامت دے قبلہ دی امامت دے کعبہ امامت دے ধর্মীয় মুসলমান সামনে বসে থাকা আমার মুসল্লিগণ এবং পাশে বসে থাকা উলামায়ে কিরাম পর্দার আড়ালে থাকা মা বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وعاده بين الماء والدين وعلى آله وصحابه وأهل بيته وأهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة وعظمة بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم وصدق رسوله الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا صلى على محمد صلى على محمد हरदम ज़बान से करो मोहम्मद हरदम ज़बान शाफिआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। शायर कहते हैं वो कोई वार होगा जो ईमान दे देगा, वो कोई वार होगा जो ईमान दे देगा, नबी को चाहने वाले नबी पर जान दे देगा, नबी को चाहने वाले नबी पर जान दे देगा। अगर यकीन आ जाए तो तिलावत करके देखो, अगर यकीन आ जाए तो तिलावत करके देखो, मोहम्मद कौन है उसका पता कुरान दे देगा। जोड़िए बोले मोहम्मद कौन है उसका पता कुरान दे देगा। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় লাহু শরীকা লা, যিনি আসমান জমিনকে বিনা খুঁটি খাম্বার দ্বারা ঝুলিয়ে রেখেছে এবং ভূমিকে বিছানার মতন বিছিয়ে রেখেছে। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। তিনার অর্থে ভক্তি ভরে মুহাব্বতের সহিত বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার নবী আমার নবী তথা বিশ্বের নবী নবীদের নবী মা আমিনাল্লাহর মরুদ্দার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, जिनार आशाते আমরা সমস্ত জিনিসকে পেলাম। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, এ আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে হচ্ছে এটাই যে আমি নবীকে আজ দারিয়াপুরে রহমত করে পাঠাইনি। ব্রাদার মুজাসসামিনরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রামপুরাতে রহমত করে পাঠাইনি।
আমার নবীকে চাকরার রহমত করে পাঠাইনি, আমার নবীকে রূপনগর রহমত করে পাঠাইনি, আমার নবীকে গণহাটুর রহমত করে পাঠাইনি। পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা বিশ্বের 18,000 মাখলুকাতের রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আজ এখানকার ওখানকার নয়, বরঞ্চ আজ 18,000 মাখলুকাতের রহমত করে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে সারা জাহানের মালিক করে, সারা জাহানের রহমত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই নবীর উম্মত আমরা নবীর উপরে ভক্তি ভরে মুহাব্বতের সহিত বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আজ এই পবিত্র মেহফিলকে সাজানো হয়েছে। আজ দারিয়াপুরের এক একটা কমিটি কত সুন্দর ভাবে আপনাদের সম্মুখে এই জলসার আয়োজন করেছে। আজকে চারিদিকে মানুষ থই থই করছে, কিন্তু যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিক্র আজকার হবে, যেখানে নবী মুস্তাফার জিক্র হবে, যেখানে আমার নবীর উন্নয়ন কথা হবে, যেখানে নবীর ব্যাপারে আলোচনা হবে, যেখানে আল্লাহর জিক্র আজকার হবে, সেই জায়গাতে আজকে মানুষ একটাও নেই। কারণ এটাই যে নবী মুস্তাফা বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই ব্যক্তি জলসাই কেন, যেখানে আল্লাহর গুণগান হবে, যেখানে নবী মুস্তাফার গুণগান হবে, সেই জায়গাতে মানুষের কমি থাকবে না। বেরাদার থাকবে থাকবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। কোন মাসে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসসাদিকিন, হে ঈমানওয়ালা তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ডর করো, তাহলে তোমরা আল্লাহর গুণগানে, আল্লাহর জিক্র আজকারে তোমরা স্বয়ং পৌঁছে যাও। আজ এই মেহফিলে দেখেন এত বড় স্টেজ হয়ে গেল, এত বড় জায়গা সাজানো আছে। আজ মানুষের কমি, যেখানে আল্লাহর গুণগান হবে, আল্লাহর জিক্র আজকার হবে, যেখানে আল্লাহর প্রত্যেকটা আলোচনা হবে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করি, যেই ব্যক্তিকে ভালোবাসি, যেই ব্যক্তি আমার এবং আমার নবী মুস্তাফার গুণগানকে শুনবে, আমার নবী মুস্তাফার আলোচনাকে শুনবে, সেই ব্যক্তিকে আমি স্বয়ং পছন্দ করি। জোরে হবে না বাপজি? তাহলে আমার নবী মুস্তাফা এবং আল্লাহর গুণগান ও জিক্র আজকার যেখানে হবে, সেইখানে আমাদেরকে হাজির ও নাজির হতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। দুনিয়াতে নানান রকমের মানুষ আছে বাপজি, কিন্তু আজ দুনিয়াতে থাকাকালীন আমরা এক একটা মানুষকে লক্ষ্য করি, এক একটা মানুষের পরীক্ষা নিই, কিন্তু দুনিয়াতে একটা মানুষের কিন্তু আমরা সত্য পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিকে সত্য পাবে, ওই ব্যক্তিকে সত্যবাদী পাবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহকে ডর করে, যেই ব্যক্তি নবী মুস্তাফাকে মানে, যেই ব্যক্তি নবী মুস্তাফার উম্মত হবে, যেই ব্যক্তি নবীকে মাননেওয়ালা, যেই ব্যক্তি নবীকে ভালোবাসনেওয়ালা, যেই ব্যক্তি সবথেকে বেশি আমার আল্লাহকে ভয় করবে, আল্লাহর জিক্র আজকার করবে, সেই ব্যক্তি হচ্ছে 8 নম্বরে সত্যবাদী। তাহলে সত্যবাদী দুনিয়াতে কি আছে বাপজি? আল্লাহকে মাননেওয়ালা এবং আল্লাহর জিক্র আজকার করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগণ কখনো দুনিয়াতে ভয় করে না এবং আখিরাতেও ডর করে না। ব্রাদার মুজাসসামিন کرام, সেই ব্যক্তিগণ সত্য হয় যেই ব্যক্তি দুনিয়াতেও সত্যবাদী এবং আখিরাতেও সত্যবাদী। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং আল্লাহর ওলিরা, আল্লাহর পয়গম্বররা, আল্লাহর ওলিরা সবথেকে বেশি সত্যবাদী হয় এবং ওরা ওনাদের না এই জগতে ডর না পরজগতে ডর। তাহলে ব্রাদার বোঝা গেল এখানে যে কোন ব্যক্তিকে যদি সত্য না পাই, কিন্তু আল্লাহর ওলিদেরকে সত্যি পাবো। পাবো কিনা? আল্লাহর ওলিদেরকে সত্যি পাবো। তাহলে আমরা আজ থেকে যদি সত্যবাদী হতে হয়, তাহলে প্রথমে আল্লাহর ওলিদেরকে মানবো, তারপরে আমরা সাহাবাকে মানবো, তারপরে পয়গম্বরকে মানবো, তারপরে তাবেঈনকে মানতে হবে। নবী মুস্তাফা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
অকুনু সাদিকিন, তোমরা যদি ভয় করো সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে ব্রাদার, কিন্তু সত্যবাদী হচ্ছে একটাই, যেটা আল্লাহকে ভয় করবে না, এবং তিনারা হচ্ছে আল্লাহর ওলিয়া উলিয়া। তাহলে আমাদেরকে মানতে হবে কাদেরকে? আল্লাহ ওলি আউলিয়াকে মানতে হবে। এবং আরেকটা জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে আল্লাহর ওসিলাকে তালাশ করো। আল্লাহর ওসিলা কে হবে? আল্লাহর কাছে পৌঁছাবে কিভাবে? ব্রাদার মুজাসসাম নিকরান, আমার নবী মুস্তাফা বলছেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর সেই মহব্বতের মানুষ যেই ব্যক্তিকে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নবী মুস্তাফাকে দুনিয়ার মধ্যে এমন ভাবে পাঠালেন, যেই ব্যক্তিকে সবথেকে আখরুজ জামানে দুনিয়ার মধ্যে প্রবেশ করলেন, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, সেই নবী মুস্তাফার উম্মত আমরা, সেই নবীকে মাননে ওয়ালা আমরা। আর যদি নবীকে না মানি, আর যদি নবীকে ভালো না বাসি, নবীর পেরবি না করি, তাহলে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না। পারবো না। তাহলে আমাদেরকে সবথেকে ফার্স্টে কি করতে হবে? আমাদেরকে নবী মুস্তাফাকে মানতে হবে, নবী মুস্তাফার উপরে জিকির ও আজকার করতে হবে, নবী মুস্তাফার উপরে আমাদেরকে স্বয়ং ঈমান আনতে হবে, নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ইবাদত করে না বাপজি, সিওয়ায় একটি ইবাদত যেটি আমরা প্রত্যেকটা জায়গায় বলতে থাকি, প্রত্যেকটা মাহফিলে বলতে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটাই ইবাদত করে, সেটা হচ্ছে আমার নবী মুস্তাফার উপরে দরুদ। বাপজি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। পবিত্র কোরআন মাজিদ থেকে আমি একটু আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। সেই আয়াতটি হচ্ছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এটার অর্থ এবং এটার মানা হচ্ছে এটাই, যে তোমরা নামাজকে কায়েম করো এবং যাকাত দাও, আর রুকু করার সঙ্গে রুকু করো। মানে আমাদেরকে বা জামাত মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আজ আমরা বলতে আছি যে নামাজ পড়েন, নামাজ ছাড়া দুনিয়াতে একটা কিছু নেই। কিন্তু নামাজ এমনই একটা জিনিস, যে নামাজ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্বয়ং ভালোবাসবে। বাসবে কিনা ভাবছি? অবশ্যই বাসবে।